হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে দেবরা পার্ট 1 কে কেন্দ্র করে। তো এই ছবির একটা নতুন পোস্টার চলে এসেছে, যেখানে আমরা জুনিয়র এনটিআরকে দুটো লুকে দেখতে পাচ্ছি। তো আমরা জানি যেখানে তার ডাবল রোল হতে চলেছে, বাবা ছেলে দুটো ক্যারেক্টার থাকবে, এবং সাইফ আলী খানেরও কিন্তু দুটো টাইপের লুক আমরা দেখতে পেয়েছিলাম তার ইন্ট্রোডাকশন টিজারটাতে। এই ছবিটার যে আপডেট এই সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে। তো এটা কিন্তু একই সাথে মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো ইন্ডিয়ার বাইরে এবং ইন্ডিয়ার ভিতরে একই সময় একই দিনকে কিন্তু রিলিজ করবে। মানে অন্য ক্ষেত্রে হয়ে থাকে কি ওয়ার্ল্ড ওয়াইড আগে ইউএসএ তে প্রিমিয়ারটা আগে হয়ে যায়, বাট এখানে পরবর্তীতে হয় তেলেগু ছবির ক্ষেত্রে। বাট সেটা কিন্তু এখানে হবে না। দু জায়গাতেই ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়ার ভিতরে দুটো জায়গাতেই ওভারসিজ এবং এখানে একটা রাত্রির 1টা থেকে শো শুরু হবে এবং সেটা সব জায়গাতেই, ঠিক আছে। এবং একটা ম্যাসিভ কিন্তু ডে 1 হতে চলেছে, মানে তারা ডে 1টা যাতে বড় হয় তাই জন্য একই সাথে আর কি রিলিজটা মানে দেখাচ্ছে, এবং সেখানে একটা হিউজ ওপেনিং হবে আর কি। দেখা যাক ছবিটার এর পরবর্তীতে যে টিজার ট্রেলার সেগুলো কতটা ইমপ্রেসিভ হয় সেটার উপরই পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক ছবিটা কিরকম হয়, জুনিয়র এনটিআর এর অভিশাপটা কাটাতে পারে কিনা। রাজামৌলির সাথে ছবি করার পরবর্তী ছবিটা সবসময় ফ্লপ হয়, তো সেটা দেবরাতে সে কাটাতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। গোড ছবির চতুর্থ গান, যেটাতে তৃষা কৃষ্ণন থাকতে চলেছেন, সেটা একটা আইটেম সং টাইপের হবে। সেটা 31 অগস্টে রিলিজ করতে চলেছে। আপডেটটা হচ্ছে ধানুষকে কেন্দ্র করে। তো ধানুষ নিথিলান স্বামীনাথনের সাথে মিটিং করেছেন। নিথিলান স্বামীনাথন হচ্ছেন মহারাজা ছবির ডিরেক্টর। তো এছাড়া করুঙ্গা মোমাই বলে ছবিটা বানিয়েছেন। যদি এই দুটো ছবি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখুন। তো তিনি একটা স্টোরি ধানুষকে ন্যারেট করেছেন এবং ধানুষের পছন্দ হয়েছে, তাদের কথাবার্তা চলছে। এর মাঝখানে তার নয়নতারার সাথে অলরেডি একটা ছবি লক হয়ে গেছে, সেই ছবিটা তিনি করবেন। শোনা যাচ্ছিল মহারানী নাম হতে পারে ছবিটা, দেখা যাক সেটা হয় কিনা। তো সেই ছবিটা তিনি করবেন এবং তার পরবর্তীতে তিনি ধানুষের সাথে কাজ করবেন। পরবর্তী আপডেট হচ্ছে নানিকে কেন্দ্র করে। তো নানি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে তার জিতু জোসেফের সাথে কথাবার্তা চলছে। জিতু জোসেফ হচ্ছে দৃশ্যম ছবির ডিরেক্টর, তার সাথে কথাবার্তা চলছে একটা ছবি নিয়ে। আর এছাড়া চিদাম্বরম বলে যে মালায়ালাম সিনেমার ডিরেক্টর আছে, যিনি মঞ্জুমেল বয়েস বানিয়েছেন, তার সাথেও কিন্তু নানির কথাবার্তার ডিসকাশন চলছে একটা ছবির জন্য। তো এই দুজন ডিরেক্টরই খুবই ভালো ডিরেক্টর। তো নানি আমরা দেখেছি ভালো ডিরেক্টরদের সাথে কাজ করে, ভালো স্ক্রিপ্টের উপর কাজ করে। তো একসাথে এই কোলাবোরেশনটা হয় কিনা এবং আমরা একটা ভালো ছবি দেখতে পাই কিনা সেটাই দেখার মতো বিষয়। প্রত্যেকে জানি সুরিয়ার সুধা কঙ্গুরার সাথে একটা ছবি করার কথা ছিল, বাট সেই ছবিটা সেলফ হয়ে গেছে। বাট সেই ছবিটা সুধা কঙ্গুরা করছেন হচ্ছে শিবকার্তিকেয়কে নিয়ে। শিবকার্তিকের 25th ফিল্ম ওইটাই হতে চলেছে। তো সেই ছবিতে আমরা শিবকার্তিকের অপোজিটে শ্রীলীলাকে দেখতে পেতে চলেছি, এরকম একটা আপডেট উঠে আসছে। মানে গুড ব্যাড আগলি দিয়ে অলরেডি তামিল ইন্ডাস্ট্রিতে তিনি ডেবিউ করছেন, বাট এই ছবিটাও তার ক্যারিয়ারের একটা বড় ছবি হবে। তেলেগু থেকে তামিলে তিনি ট্রানজিশন করছেন ভালো ভালো স্টারদের সাথে ছবি করে। পরবর্তী আপডেটটা হচ্ছে ভেঙ্কট প্রভুকে নিয়ে। তো ভেঙ্কট প্রভু একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে অজিত কুমারের সাথে তার আজারবাইজানে দেখা হয়েছিল এবং সেখানে তারা মাল্টিপল প্রজেক্টস নিয়ে কথাবার্তা বলেছে এবং তারা এটাও ডিসাইড করেছে যে মানকাথার পার্ট 2 তারা নিয়ে আসতে পারে। কারণ যে বিনায়কের যে ক্যারেক্টারটা ছিল মানকাথা, আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন, খুব ভালো সিনেমা। এবং সেখানে একটা সুপারস্টার অজিতকে কিভাবে ভেঙ্কট প্রভু পুরো আউট অ্যান্ড আউট ভিলেন হিসেবে প্রেজেন্ট করেছিল সেটা কিন্তু দেখবার মতো ছিল। তো সেই ছবিটা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করুন। এনিওয়ে, তো সেই ছবিটার সিকুয়েলের প্ল্যানিং তারা করছে এবং তারা খুব শীঘ্রই এটাতে কোলাবোরেট করতে পারে। আর এছাড়া শিবকার্তিকের সাথে ছবি নিয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, আমি এর পরবর্তী ছবিটা শিবকার্তিকের সাথে করছি, বাট শিবকার্তিকের এর আগে অন্য কমিটমেন্ট আছে। সেই কাজগুলো কমপ্লিট করার পরবর্তীতে আমরা ছবিটা করব। গোট ছবির পরে আমার একটু গ্যাপ থাকবে, তার পরবর্তীতে আমি শিবকার্তিকে নিয়ে একটা ছবি করব। এবার গোট ছবি সাকসেসের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, যে পরবর্তী ছবি সে বাজেট কিরকম পাবে, প্রডিউসারদের কাছে কিরকম প্যাকেজিং করবে শিবকার্তিকে নিয়ে ছবিটা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো ওয়েলকাম 3 ছবিটা থেকে জিও স্টুডিওস ব্যাক আউট করে গেছে। ইয়েস, তো এই ছবিটা কিন্তু আসতে একটু সময় লাগবে, কারণ ছবিটার একটা হিউজ অনেকটা শুটিং হয়ে গেছে। ছবিটা শেলফ হবে না, কিন্তু ছবিটা তৈরি করতে প্রডিউসারদের টাইম লাগবে। কারণ এখন আমরা দেখেছি বলিউডে কর্পোরেটের সাথে কোলাবোরেট করে সেখান থেকে ফান্ডিং নিয়ে ছবি করা হয়। এবার যেখানে কর্পোরেট ব্যাক আউট করে গেছে, তো নতুন স্টুডিও যতক্ষণ তারা পাচ্ছে না, তো ছবিটা অনেকটা পোর্শন শুটও হয়ে গেছে। তো এখন ছবিটা আর কি একটা ট্রাভেলের মধ্যে আছে। ছবিটা একটু ডিলে হতে পারে, ডেফিনেটলি এবছর তো আসবে না, পরের বছর কখন আসে কখন কি হয়। ছবিটা অলরেডি মাল্টিপল প্রবলেম ফেস করছে, কখনো স্টার কাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। দেখা যাক আলটিমেটলি ছবিটা কবে কমপ্লিট হয় এবং কবে আমরা হলে দেখতে পাই ছবিটা সফল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগন জগন শক্তি, যিনি মিশন মঙ্গল ছবিটা ডিরেক্ট করেছিলেন, তার সাথে একটা ছবি করছেন। এই ছবিটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি হবে, ইন্ডিয়ানা জোনসের মতো টাইপের। এবং এই ছবির মধ্যে আমরা অজয় দেবগন একটা রাগেড লুক দেখতে পাবো, সে জ্যাকেট পরে থাকবে এবং প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস, সেট পিসেস থাকতে চলেছে এই ছবিটা জুড়ে। এই ছবিটার বিষয়বস্তু কিন্তু SSMB 29 সাথে খুব ম্যাচ করে যাচ্ছে। মানে রাজামৌলি যে ছবিটা মহেশবাবুকে নিয়ে করছেন, তারও বিষয়বস্তু কিন্তু এই টাইপেরই হতে চলেছে, এটা কিন্তু তার ফাদার কনফার্ম করেছিলেন। তো সেম টাইপের একটা ছবি অজয় দেবগন যদি আগে বানিয়ে ফেলেন, কারণ অজয় দেবগনের ছবিটা অতটা টাইম লাগবে না, তো যদি আগে বানিয়ে ফেলেন তাহলে কি SSMB 29 কোনোভাবে এফেক্ট পড়বে নাকি এফেক্ট পড়বে না, সেটাই দেখার মতো বিষয় হবে। হচ্ছে ধুম 4 কে কেন্দ্র করে। তো এখানে বিভিন্ন ট্রেড এক্সপার্টরা কনফার্ম করে দিয়েছে, যেটা কি YRF PR এর তরফ থেকে আর কি সার্কুলেট করা হয়েছে, যে ধুম 4 কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কোনো রকম সেটা নিয়ে ডেভেলপমেন্ট তাদের মধ্যে নেই। যখন হবে তারা নিজেরাই পুরোপুরি অফিসিয়ালি সেটা জানিয়ে দেবে। তো এইগুলো ছিল আপডেটস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।